নমস্কার বন্ধুরা, ব্লগিং দ্বীপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকালবেলা আমরা চলে এসেছি ঘেরের মাঝে আপনাদের দেখানোর জন্য যে ঘেরের যে সকালের যে সুন্দরতম পরিবেশটা সেটা কেমন হয় এবং আমাদের আশেপাশে ভৌগোলিক যে বৈচিত্র্যটা সেগুলো দেখতে কেমন হয় আপনাদের দেখানোর জন্য আজ আমরা সকাল সকাল চলে আসছি ঘেরে। তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ব্লগটি আমরা শুরু করছি। আর যেতে যেতে কথা হবে, অনেক মজা আছে, দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। তো এই যে আমরা যে জায়গাটি ফার্স্ট শটটি নিলাম, সেই শটটির জায়গাটা হচ্ছে এটা কিন্তু দেখতে অনেক মনোমুগ্ধকর এবং দৃষ্টান্ত পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন যে রোদ কিন্তু উঠে গেছে। রোদ ওঠার পরে কিন্তু এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা সুন্দর একটা ছায়ার মতো পরিবেশ রয়েছে। সেই জায়গাটা কিন্তু আমরা এত সময় ছিলাম বা আপনাদের কিছু শর্ট দেখানোর চেষ্টা করছিলাম, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাতে যে সুন্দর পরিবেশটা, সেই পরিবেশটা কত সুন্দর এবং আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের ভৌগোলিক পরিবেশের যে বাস্তব যে বৈচিত্র্যগুলো সেগুলো কেমন হয়ে থাকে। তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকালের সময়টাকে তো অনেক কাজবাজ থাকে, যে আমাদের গ্রাম অঞ্চলের যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু অনেক কাজবাজ থাকে। যেমন ধরুন সকাল না হতেই কিন্তু যতই কাজ থাকুক না কেন তাদের কিন্তু কাজে বেড়ে যেতে হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ওই যে জায়গাটি রয়েছে ওইটাও কিন্তু একটা সুন্দর একটা স্পট। আর এই সকালের যে বৈচিত্র্যটা সেটা কিন্তু অনেক মনোমুগ্ধকর। আর আপনারা দেখানোর চেষ্টা করছি এই যে কমলি ফুলটা রয়েছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু প্রায়শই কিন্তু সূর্য যে দিকে থাকে সেই দিক হিসেবে কিন্তু এগুলো বেশি হয়। আর এখন যেহেতু শীতকাল, তাই ঘেরের জলগুলো কমে গেছে, মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে, সেগুলো কিন্তু মাছের যে মাছ চলাচল করতে কিন্তু ভূত পথে অসুবিধা হয়ে থাকে। সেই জন্য কিন্তু এই যে জল যে নাড়াচাড়া, এই জলটা নাড়াচাড়া করতে থাকে। আর আপনারা যে ঘেরে যে ডালগুলো দেখতেছেন, এই ডালগুলো হচ্ছে চাষাবাদের জন্য মাছগুলো যাতে ওই ডালের ভেতর থাকতে পারে, সেই জন্য কিন্তু এই ডালগুলো দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু জায়গা মতো ঠিক সেই চলে আসলাম, ঠিক আমরা সেই সুন্দরতম জায়গাটাতে চলে আসলাম। আর আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাটা কতটা মনোমুগ্ধকর পরিবেশ হিসেবে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খালটি রয়েছে, এই খালটি কিন্তু এই জায়গাটাতেই কিন্তু শেষ। এর এইদিকে কিন্তু কোনো জায়গা নেই যে নদী চলাচলের জন্য, এই জায়গাটা এখানে শেষ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রেষ্ঠতম যে জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম। আর এগুলার যে ভৌগোলিক বৈচিত্র্যটা, এটা কিন্তু অনেক সুন্দর। আর রৌদ্র জলের যে রৌদ্রের জন্য যদি কোনো পাখি বা কোনো কিছু হয়, তারা কিন্তু এই যে ছায়া জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু আসে থাকে। যেমন দেখতে পাচ্ছেন ওই যে আমাদের সামনে কিন্তু দুটো পাখি বসা, আর উপরে এই যে গাছে দেখানোর চেষ্টা করতেছি, ওই যে কিন্তু একটা পাখিতে বসে কিন্তু ডাকাডাকি হচ্ছে। আপনারা যে শব্দগুলো শুনতেছেন পাখি, সেগুলো কিন্তু এই পাখিগুলোর ন্যাচারাল যে সাউন্ড, সেই সাউন্ডটা কিন্তু এইখান থেকে আসতেছে। আর এই যে গাছটা রয়েছে এটাকে বলা হয় মেঘনি গাছ। এই জায়গাটা কিন্তু রোদের সময় কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, যদিও বা এখানে তেমন কেউ আসে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশের যে সুন্দর জায়গাটি রয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি অন্যতম একটি জায়গা হিসেবে পরিচিত। আর আপনারা এই যে সামনে কলা গাছগুলো দেখতেছেন, এগুলোতে কিন্তু এখনো পর্যন্ত কলা পড়েনি, এগুলো আরও বড় হবে, তারপর কিন্তু এই জায়গাটাতে কলা পড়বে। তো আমাদের নৌকাটা এখান থেকে অনেকটা দূরে রেখে আসছি, তো আমরা সেই জায়গায় যাবো এবং গিয়ে দেখাবো যে আমাদের নদীর যে বৈচিত্র্যগুলো। আর আপনাদের এই ডান সাইডে যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটাতে মাধ্যমে কিন্তু অনেক মানুষের তারা জীবিকা নির্বাহ করে থাকে। আর আপনারা এই সাইডে যে বুটোটা দেখতেছেন, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বুটো বলা হয়। বাগদা মাছ, সাধারণত বাগদা মাছ ধরার জন্য এই বুটোগুলোর ব্যবহার করা হয়। তো আমাদের সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে।
আমাদের সামনে কিছু ইন্টারেস্টিং জিনিস বেড়েছে, যেমন তরমুজ গাছ শীতকালীন একটি এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসটা রয়েছে এটা একটি তরমুজ। আর এটা কিন্তু এখনও কিন্তু ছোট, এখনও কিন্তু এতে কোনো প্রকারের কোনো শ্বাস বা কোনো কিছুই হয়নি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তরমুজ গাছ। তো আমাদের সঙ্গে তখন এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য, আর আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আপনাদের আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারবো, যেমন ট্রাভেলিং ব্লগ বা কোথাও গেলাম নৌকা ভ্রমণের ব্লগ, এরকম প্রচুর আকারে ব্লগ, যেসব ব্লগ আছে আপনাদের সেই সব সুন্দরতম বৈচিত্র্যগুলো নিয়ে আমরা উপহার দিতে পারবো। আর আপনারা এই যে ঘেরের ভেতর যে নৌকাটি দেখতেছেন এই নৌকাটিতে করেই কিন্তু এই ঘেরটাতে খাবার দেওয়া হয়। যেহেতু শীতকালের সময় জলটা অনেক ঠান্ডা থাকে সেহেতু নৌকায় খাবার দেওয়াটা ভালো। আর গরমের সময় যখন জল এই কানা পর্যন্ত হয়ে যায়, এই কানা পর্যন্ত হয়ে যায়, তখন কিন্তু ঘেরে নেমে খাবার দেওয়াটা কিন্তু অনেক মুশকিলের কাজ, তাই নৌকাটিতে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমাদের এই সাইডে যে গাছটা দেখতেছেন এই গাছগুলো হচ্ছে সরিষা গাছ। এগুলোতে এখনও ফল বা ফুল হয়নি, এটা আরও বড় হবে। বড় হওয়ার পরে যে সরিষা ফুল দেখা যাবে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন যে এই যে খালটি রয়েছে ওই সাইডটা যে খালটির শেষ সীমানা সেইটার মোহনা কিন্তু এই যে এইখান থেকে কিন্তু 3 মোহনাটা শুরু হয়েছে, ওইদিকে একটা খাল গেছে আর আমাদের এই দিকে একটা খাল গেছে। আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওই যে একটা লোক গাছের উপর কিন্তু ডাল কাটতেছে, সে কিন্তু অনেক বিপজ্জনক জায়গায় কিন্তু উঠে এই কাজগুলো করতেছে। তো আমাদের সঙ্গে তখন আমাদের ব্লগটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আর আপনারা এই যে কচুরিপানার যে ফুলটা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আর এখন দেখতে পাচ্ছেন যে এই যে কচুরিপানার যে ছোট ছোট কচুরিপানা যে ছোট ছোট কচুরিপানা সেগুলো কিন্তু এখানে মারা গেছে। এখানে কিন্তু জল নেই বলেই চলে, কোনো কাটে 1 আঙুল বা ওইটুকু জল আছে। আর আপনারা এই কচুরিপানাটা দেখছেন এই ফুলটা কিন্তু সারা নদী বা খাল বিল কিন্তু ভর্তি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি খেজুর গাছ, যদিও বা এই খেজুর গাছটা এখন কাটা হয় না, রস বের করা হয় না, কিন্তু এই খেজুর গাছগুলো কিন্তু এভাবেই কিন্তু ঘেরে পাশ দিয়ে কিন্তু লাগানো থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে চারিদিকে যে সৌন্দর্যটা এটা কিন্তু দেখতে অনেক মনোমুগ্ধকর পরিবেশ। যে সকালের যে পরিবেশটা এটা কিন্তু আপনাদের কিন্তু না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই পরিবেশটা কতটা সুন্দর। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে খালটা, এই খালটার কিন্তু নিচ পর্যন্ত কিন্তু এখন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে এই যে সুতাটি দেখতেছেন, এই যে আপনাদের কালো সুতাটি দেখতেছেন, এটা কিন্তু সাধারণত বক মারার কাজে ব্যবহার করা হয়, বা যাতে কোনো পাখি এই ঘেরে না পড়ে সেই জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। কিন্তু এতে আবার সমস্যাও আছে, এটাতে যদি কোনো মানুষের হাত বা কোনো কিছু বাঁধে, এভাবে যদি টান লাগে তাহলে কিন্তু হাত কেটে যায়। এরকম আমার সাথেও হয়েছে, আমার কিন্তু অনেকবারই এই সুতার জন্য কিন্তু হাত কেটে গেছে। আর এই গাছটার সাথে এমনভাবে বাঁধা রয়েছে। ও বন্ধুরা, তার আগে একটা ঠিক আছে, আপনারা দেখতেই পারলেন যে এইখানটাতে কিন্তু একটা গিরগিটি ছিল। আপনারা একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি, ক্লোজটা যদিও বা দেখাতে পারবো না, গাছে উঠে গেছে সম্ভবত। না বন্ধুরা, এই যে দেখতেছেন ওই যে কিন্তু গিরগিটিটা ওইখান থেকে দৌড়ে বেড়াচ্ছে। আমি বন্ধুরা এত সময় ধরে ঠিক পাইনি যে ওইখানে একটা গিরগিটি রয়েছে। তো ওইভাবে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইন্টারেস্টিং কিছু ভিডিও। আর ওই যে গিরগিটিটা ওইটা কিন্তু সচরাচর দেখা যায় না, কোনো কোনো সময় দেখাও যায় না বললেই চলে। বছরের শেষ পর্যায়ে এসে যদি কারোর সামনে দেখা পড়ে, এরা কিন্তু বেশিরভাগ সময় গাছে থাকে বা রং বদলে কিন্তু এরা ঘুরে বেড়ায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু আরেকটা কট রয়েছে, এই কটগুলোতে কিন্তু অনেক সমস্যা হয়। তো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আমাদের সঙ্গেই থাকুন। আর
আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে কথা না বাড়িয়ে আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। তো ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল প্রেস করে দেবেন।